হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে নতুন একটি অল্প সময়ে নুডলস রান্নার ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম। আর এই নুডলসটা সচরাচর সবাই রান্না করতে পারে, কিন্তু একটু অন্যভাবে রান্না করলে খেতে নুডলসটা এতটা মজাদার হয়। একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অসাধারণ মজা হয়েছে। আর এই নুডলসটা আমরা ছয় সাক্ষাৎ গিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে আমরা 6-7 হাজার টাকা বিল করে এই নুডলসটা খেতে যাই। আজ আমি সহজ পদ্ধতিতে কিভাবে এই নুডলসটা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এখানে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই নুডলসটা রান্না করে ফেলেছি। সেটা হলো বাঁধাকপি, লুইবাক, চিচিঙ্গা, টমেটো, পেঁয়াজ, আর হলো ফ্রিজে রাখা মুরগির মাংস দিয়েই আমি এই নুডলসটা রান্না করেছি। প্রথমেই আমি নুডলসটা রান্না করার জন্য মুরগির মাংসটা ভালো করে ময় মশলা দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটুও পানি দেইনি। পানি দিলে নুডলসটা মুরগির মাংসটা কিন্তু খুলে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর কুচি করে রাখা বাঁধাকপি, লুইবা, তারপর চিচিঙ্গা দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো টমেটো সস দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। 2টি ডিম ভেঙে নেওয়ার পর আমার কেটে রাখা চিচিঙ্গা, টমেটো আর হলো পেঁয়াজ, শসা, এগুলোর মাঝে আমি পরিমাণ মতো বেসন দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি ভেঙে রাখা 2টি ডিম আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়ে, তারপর তেলটা গরম হয়ে আসার পর আমি একে একে ডিমের মাঝে সবগুলো চুবান দিয়ে একে একে পেঁয়াজগুলো, চিচিঙ্গাগুলো, শসাগুলো, টমেটোগুলো ভেজে নিয়েছি। তারপর আমি নুডলসটা খাওয়ার জন্য মজাদার একটি সালাদ বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর আমি পরিমাণ মতো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, তারপর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা পরিমাণ মতো দিলে এই সালাডটা খেতে অসাধারণ মজাদার হয়। তারপর একসাথে সব কিছু মিক্স করে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ কষানোর পর মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি একটি লেবু কেটে নিলাম। লেবু কেটে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে লেবুর রসটা ভালো করে এই সালাদের মশলায় চিপে দিয়ে দিলাম। তারপর কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ আর শসাগুলো দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মতো আমি জাল করে নিলাম। এইভাবে একবার হলো সালাদ বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ মজা হয়। আলহামদুলিল্লাহ, সালাদটা খেয়ে আমি এটার ফ্যান হয়ে গেছি। তারপর সালাদটা আমি একটি কড়াইতে রেখে তারপর অন্য একটি বড় কড়াই চুলাতে বসিয়ে দিলাম। আর অল্প টাকাই এই নুডলসটা পাওয়া যায়, আপনারা সবাই জানেন। এই নুডলসের দাম মাত্র 20 টাকা। এই নুডলসটা 3 প্যাকেট হলে পুরা ফ্যামিলি পেট ভরে নুডলস খেতে পারবেন, আর অসাধারণ মজাদার এই নুডলসটাও তৈরি করতে পারবেন। কথা বলতে বলতে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। যাতে নুডলসটা লেগে না যায়, তারপর আমি নুডলসের ওপর ঠান্ডা পানিটা দিয়ে দিলাম যাতে নুডলসটা জোরে থাকে। তারপরে রেখে দেওয়া রান্না করা মুরগির মাংসটা আমি ওই কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পর আমি সব মশলাগুলো ভালো করে দিয়ে নিচ্ছি যাতে নুডলসটার মাঝে আর কোনো তেল মশলা ব্যবহার না করতে হয়। তারপর আমি সিদ্ধ করে রাখা নুডলসটা কড়াইতে দিয়ে দিচ্ছি যাতে নুডলসগুলো আঠালো না হয়ে যায়। আঠালো হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যত তাড়াতাড়ি পারবেন নুডলসটা দিয়ে দিবেন, আর বেশি করে ঠান্ডা পানি দিয়ে দিবেন। নুডলসগুলো দেখতে একদম ঝরঝরা হবে। তারপর নুডলসটা বসিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে
তারপর নুডলসের মশলা কিন্তু এখন দিচ্ছি, কারণ নুডলসের মশলাগুলো আমি আগেই অনেক মশলা ব্যবহার করে ফেলেছি। এখন শুধু নুডলসের মশলাগুলো দিচ্ছি। নুডলসের মশলাগুলো প্রায় দেওয়া হয়ে গেছে। আমি নুডলসের মশলাটি দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায়। আর ভেজে রাখা টমেটো, পেঁয়াজ, চিচিঙ্গা, শসা এগুলো এখন আমি নুডলসের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু দিয়ে আবারও 3-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নুডলসটার ফ্লেভার সব কিছু একসাথে মিশ হয়। এখন নুডলসটা রান্না কমপ্লিট। দেখুন নুডলসটা দেখতেই কত সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। আর আজকে নুডলসটা রান্না করেছে আমার মেজো দেবর। এই নুডলসটা এত মজাদার করে রান্না করতে পারে। আমি যখনই আমার শ্বশুর বাড়িতে যাই আমি একবার হলো ওর হাতের এই নুডলসটা খাই। আমার মেজো দেবরকে সাহায্য করেছে আমার ছোট ননদ, ওরা 2 ভাই বোন রান্না করেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছি। আর আপনারা এই অল্প সময় এই নুডলসটা একবার হলে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ মজা হয়। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।